বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হট্টগোল শুরু হয়েছে। বুধবার বিকেল 4টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং উত্তরা অঞ্চলের সমন্বয়ক সহ সমন্বয়করা বৈষম্যের অভিযোগ তুলে মিছিল দিতে থাকেন। এ সময় তারা ঢাবিয়ান সিন্ডিকেট মানি না, মানব না, প্রাইভেট ছাড়া কমিটি মানি না, মানব না সহ নানা স্লোগান দিতে থাকেন। এর আগে বিকেল 3টায় মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণার সময় জানালেও বিকেল 4:30 পর্যন্ত ঘোষণা করতে পারেনি তারা। জানা যায়, কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। 3 ভাগে ভাগ হয়েছে সাবেক সমন্বয়করা। শীর্ষ 6 পদে কারা আসছেন আগে ভাগে জানার পর প্রকাশ্যে আসে বিরোধ। জানা যায়, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান এবং ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের এবং সদস্য সচিব মহির আলমকে রেখে কমিটি ঘোষণা করা হবে। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে না রাখায় সকাল থেকে প্রতিক্রিয়া দেখা যায়। এছাড়া মূল কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে না রাখায় তারাও প্রতিবাদ জানাতে থাকেন। প্রতিবাদে তাদের সঙ্গে যোগ দিয়েছেন উত্তরা এবং যাত্রাবাড়ির সাবেক সমন্বয়ক ও আন্দোলনকারীরা। এদিকে সংগঠনে আত্মপ্রকাশ না হলেও এর নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। তাদের স্লোগান শিক্ষা, ঐক্য, মুক্তি।